ছোটবেলায় আমরা একটা ঘটনা শুনছিলাম। এক হুজুর এক এলাকায় গেছে ওয়াজ করতে, ভালো করে শুনে। ওয়াজ করতে যাওয়ার পরে উনি ওই এলাকায় যায় দেখে সারা জায়গায় খালি বেগুন আর বেগুন, এলাকায় সব খালি বেগুনই চাষ করছে, বেগুন ছাড়া চতুর্দিকের কিছু নেই। হুজুর চিন্তা করছে সারা জীবন তো বেগুন খাইলাম, আজকেও যদি বেগুন খাই তো অ্যালার্জি চাপবে জমবে সেটা। উনি ওয়াজের মাঝখানে একটা ফতোয়া দিয়েছে, ফিকার কিতাব বলে 40 কিতাব, ফিকার কিতাব বলে 40 পাতার তলে জাহান্নামীরা যারা জাহান্নামে যারা যাবে তাদেরকে বেগুন খাওয়ানো হবে। এই ফতোয়া দেওয়ার পরে হুজুর পড়ছে বিপদে। হুজুর যখন রাত্রে ওয়াজ করে খানা খাইতে গেছে তখন যায় দেয় চিংড়ি মাছ দিয়ে বেগুন, ইলিশ মাছ দিয়ে বেগুন, আর পুঁটি মাছ আর শৈল মাছ যা ছিল সব দিয়ে বেগুন, বেগুন ছাড়া কোনো তরকারি নেই। হুজুর চিন্তা করে যে ফতোয়া মারছি আজকে তো ভাত না খেয়ে বাড়ি যাবে। এবার হুজুর ডাকছে এলাকার লোক, শোনো ওয়াজ আবার নতুন করে করতে হবে। কি ওয়াজ? শোনো, ফিকার কিতাব বলে 40 পাতার তলে মাঝে মাঝে বেগুন খাওয়া চলে। ভাইরা আমার, যেটা আমার নিজের পক্ষে যায় ওইটা বলবো, বিপক্ষে যেটা যায় ওইটা বলবো। আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, ইকামতুদ দ্বীন ইকামাতুস সালাহ। পৃথিবীর বুকে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই আল্লাহর দ্বীন কায়েম করার কথা আজকাল মৌলবীরা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। ও দুনিয়ার মানুষ, জাহান্নামীরা যুগে যুগে পৃথিবীতে যত রাষ্ট্রপতিরা রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ করেছে, রাষ্ট্রের নিয়ন্ত্রক যারা, কোরআনকে তারা সব মানে নাই, নিজেদের মতো করে করে তারা কোরআন মেনেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সব বিধান তারা মানে না। ক্ষমতায় টিকে থাকার জন্যে যতটুকু দরকার, যতটুকু না করে দরকার এতটুকু মানে। কিন্তু আল্লাহর বিধান যেগুলো তাগুতের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, যেই কথাগুলো, যেই নীতিগুলো সমাজে বাস্তবায়ন করলে তাগুতপন্থী, শয়তানপন্থী যারা, তাদের ক্ষমতা টিকবে না। ওরা কিন্তু ওই আয়াতগুলো পড়েও না, ধারে কাছে যায়ও না। কথা কয় না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কোরআনকে অস্বীকার করা হয়, কোরআনের সব বিধান মানা হয় না। মুসলমান দাবি করে, এই করে সেই করে, কিন্তু সব বিধান তার কাছে ভালো লাগে না। পর্দার বিধান তার কাছে ভালো লাগে না, সুদের বিধান তার কাছে ভালো লাগে না, ঘুষের বিধান তার কাছে ভালো লাগে না। আল্লাহর বিপক্ষে আইন পাশ করার যে পরিণতি আছে, এর ব্যাপারে কোরআনের যে সবক আছে তার ভালো লাগে না, কারণ ওর কাছে গেলেই তো তার অ্যালার্জি। 2 নম্বর হলো সমাজের মধ্যে তাগুতপন্থী, বাতিলপন্থী উলামায়ে কেরামের মাধ্যমেও ফিতনা হয়। সরকারি মোল্লা যারা আছে, দরবারি মোল্লা যারা আছে, ওরা কোরআনের সব ব্যাখ্যা করে না। কথা বলেন ঠিক কিনা? ওদের কাছে চাকরি বাঁচানোর জন্য যতটুকু দরকার ততটুকু শুধুমাত্র বলে। কারণ মৌলবী তো বলতে হবে, ইমাম সাহেব তো বলা লাগবে, কারণ জনগণের সাথে মিশতে হলে জনগণকেও ঠিক করা লাগে, ঠিক রাখা লাগে, আবার উপরের বসদেরকেও ঠিক রাখা লাগে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েন, যাকাত দেন, রোজা রাখেন, সব করেন, কিন্তু পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্র, সমস্ত ইদমকে প্রত্যাখ্যান করে আল্লাহর দ্বীন, আল্লাহর ইকামতে দ্বীন, আল্লাহর শরিয়া পৃথিবীর বুকে, আল্লাহর ভূখণ্ডে বাস্তবায়ন করতে হবে। এই কথা আর কেউ কয় না। কথাগণ, আমি কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফ 25তম পারায় অবস্থিত এই সূরা থেকে 77 এবং 78 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য মধুবাণী থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। গতানুগতিক কোনো আলোচনা না। আমি আজকে নিয়ত করেছি যে আমার, আপনার জন্য, আমাদের জন্য এমন কিছু কথা উঠে আসা দরকার যেটা আমাদের সমসাময়িক বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে যাবে, সমকালীন সময়ে আমাদের ঈমানি খোরাক যোগাবে, এবং এই কথাগুলো ঈমানদারদের জন্য সামনের জীবনে পাথেয় হিসেবে দাঁড়িয়ে যাবে। কথাগুলো আমি আজকে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাফসীরে কিতাব রুহুল মাআনি, তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীরের মধ্যে একটা ছোট্ট হাদিসের টুকরা আসছে, যে হাদিসটি মুসনাদে আহমদ নামক কিতাবের মধ্যে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে জান্নাতীদের ফয়সালা জান্নাত হয়ে যাবে, জাহান্নামীদের ফয়সালা জাহান্নাম হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একদল ভেড়ার পালকে রব্বে কারীমের সামনে ডেকে আনবেন। তার অস্তিত্বহীন থেকে তারা আবার পুনরায় তাদের সেই অতীতের অস্তিত্ব বিরাজমান হয়ে যাবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভেতর থেকে ওই
ভেড়ার পালের ভেতর থেকে একদল মাজলুম আর একদল জালেম। যারা দুনিয়াতে মাজলুম ছিল অর্থাৎ যারা দুর্বল ভেড়াদেরকে সবল ভেড়ারা শিং দ্বারা আক্রমণ করেছে, তাদেরকে পর্যদুস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা মাজলুম তাদেরকে পাওয়ার দিবেন, তাদেরকে ক্ষমতা দিবেন, শক্তি দিবেন, কুওয়াত দিবেন। আল্লাহ বলবেন তোমরা যে দুনিয়াতে মাজলুম ছিলে, আজকে তোমাদের এই জুলুমের বদলা তাদেরকে দিয়ে দাও, তোমাদের শিং দ্বারা জালেমদেরকে আঘাত করো। মাজলুম যারা তারা জালেমদেরকে আঘাত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও। সবাই মুহূর্তের মধ্যে মাটিতে পরিণত হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভেড়ার পাল, সমস্ত মাখলুকাত যারা চারণ ভূমিতে চড়িয়ে বেড়াতো, চতুষ্পদ জানোয়ার দুনিয়ার মধ্যে যা ছিল সকলকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন। জালেম যারা হবে তাদের বিচার রব্বে কারীম করবেন। মাজলুম যারা হবে তাদের প্রাপ্তিটাও আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। রব্বুল আলামিন সর্বশেষ ঘোষণা করবেন কোন তুরাবা, মাটিতে পরিণত হয়ে যাও। সবাই যখন মাটিতে পরিণত হয়ে যাবে, জাহান্নামীরা চিন্তা করবে আর আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি আজকে ভেড়ার পালের মতো মাটিতে পরিণত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। প্রিয় ভাইরা আমার, দিনের কান্নাগা শোনার চেষ্টা করি বন্ধুরা। জাহান্নাম কিন্তু দুনিয়ার 5 স্টার হোটেল না, জাহান্নাম কোন চির শান্তির জায়গার নাম না, জাহান্নাম হলো চূড়ান্ত শাস্তির জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, শুধুমাত্র কুফরি করে তারা ক্ষান্ত হয় নাই, আমার সমস্ত বায়িনাত এবং আমার দলিল দস্তাবেজকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। উলাইকা আসহাবুল জাহিম, আল্লাহ বলেন তারা সবাই জাহান্নামের আসামি হবে, অধিবাসী হবে। জাহান্নামীদেরকে কি দেওয়া হবে? লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। জাহান্নামীদের খাবার হবে যাক্কুম ফল। কি হবে? আরে বলেন কি হবে? যাক্কুম ফল এমন, তলউহা কান্নাহু রুউসুশ শায়াতিন। রব্বুল আলামিন বলেন যাক্কুম ফল দেখতে শয়তানের মাথার মতো। কিসের মতো? শয়তানের মাথার মতো। এই যাক্কুম ফল খেতে দেওয়া হবে। যাক্কুম ফল যখন তারা ক্ষুধার তাড়নায় ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করবে, ভেতরের নারী ভুড়ি সব কিছু নিয়ে পেছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন তো কত সুস্বাদু খাবার, কি কোন আপনারা? दिल्ली का लाडू जो भी खाएगा वो भी पछताएगा, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। এটা এমন কোন সুস্বাদু খাবার না, অত্যন্ত কদাকার এবং যন্ত্রণাদায়ক একটা শাস্তির নাম হলো যাক্কুম। এটা তো শুধুমাত্র একটা নমুনা। আল্লাহর নবী বলেন জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে দুনিয়ার মানুষ তা কোনোদিন কল্পনাও করতে পারবে না। আপনি সর্বোচ্চ একজন মানুষকে কি শাস্তি দিতে পারেন? হয়তো তাকে আপনি আগুনের মধ্যে ফেলে দিতে পারেন, অথবা তার সমস্ত শরীরের চামড়াগুলো খসিয়ে নুন আর শূন্য জাল বেটে সুন্দর করে দিতে পারেন নাকি? এছাড়া কি করবেন আপনি? অথবা তাকে কেটে কেটে টুকরা টুকরা করতে পারবেন। আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মানুষ কল্পনাও করতে পারবে না জাহান্নামের কষ্ট কত বেশি। এই জাহান্নামের ভেতরে জ্বলন পোড়ন যখন অতিমাত্রায় হবে, জাহান্নামীরা তখন চিৎকার করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম এই ভেড়ার পালের মতো, বকরির পালের মতো, তাহলে কতই না ভালো হতো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে জাহান্নামীরা আল্লাহর কাছে সর্বশেষ 4টা ফরিয়াদ করবে। কয়টা? এটা বলেন না ভাই, কয়টা?
ভাই কোরআন থেকে আলোচনা হচ্ছে, আমরা সবাই কোরআনের ছাত্র। কিসের ছাত্র? কথা কয় না। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শেখার জন্য ঘর থেকে বাহির হইল, চাই সেটা এক মুহূর্তের জন্যই হোক না কেন, সে কেমন যেন জান্নাত কামাই করার জন্য ঘর থেকে বের হয়েছে, জান্নাতের রাস্তায় বের হয়েছে। ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় আছে। হাত্তা ইয়ারজিআ। আমরা যারা কোরআন শেখার জন্য আসছি, কোরআনের মাহফিলে আসছি, কোরআন শেখার জন্য, কোরআনী ইলম সিনার মধ্যে হাসিল করার জন্যই তো আসছি। কথা বলেন, তো আমাদের আওয়াজটা একটু সুন্দর হতে হবে, সাবলীল হতে হবে। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, 4টা ফরিয়াদ তারা করবে। কয়টা বলেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা ফরিয়াদ জাহান্নামীরা করবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে, সময় একেবারে কম, বরেণ্য এবং সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম ওয়াজিন রয়েছেন, তারা আলোচনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম ফরিয়াদ তারা করবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। মালিক দারওয়ান, জাহান্নামের দারওয়ান যে হবে, জাহান্নামের দ্বার রক্ষী যে, তাকে জাহান্নামীরা ফরিয়াদ করবে করুণ সুরে, ও মালিক দারোগা, লিয়াকদি আলাইনা রাব্বুকা, তোমার রব যদি আমাদেরকে মৃত্যু দিয়া দিত তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জবাব দেওয়া হবে। জাহান্নামীরা বলবে, জাহান্নামের আযাব তো আর সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 বছর কান্না করার পরে তারা বলবে, যদি আমাদের মৃত্যু হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। জাহান্নামীরা ফরিয়াদ করবে যে আমাদেরকে শেষ করে দাও, মাটি বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য 2টা জবাব আসবে। বলেন তো কয়টা জবাব? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলবেন, ইন্নাকুম, নিশ্চয়ই, মাকিসুন, তোমরা এখানেই থাকবে, এখানেই থাকবে। আল্লাহ কি বলবে? ওরা কয় মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। জাহান্নামীরা বলবে, কি চাই? আরে বলেন না, মৃত্যু চাই। মানববন্ধন করবে, সভা করবে, ওরা সমাবেশ করবে, মহাসমাবেশ। ওরা শুধু বলবে মৃত্যু চাই, মৃত্যু চাই। আল্লাহ বলবেন, ইন্নাকুম মাকিসুন, নিশ্চয়ই এখানেই থাকবে, মৃত্যু তো হবেই না। আর লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। দ্বিতীয় জবাব, আল্লাহ তাআলা বলবেন, তোমাদের কাছে হক এসেছিল। কি এসেছিল? আরে কতক্ষণ, কতক্ষণ? হক, সত্য, চিরন্তন সত্য, মহা সত্য, মহা গ্রন্থ আল কোরআন তোমাদের কাছে এসেছিল। লাকাদ জিনাকুম বিল হক, হক এসেছিল, চিরন্তন সত্য, মহা সত্য, মহা গ্রন্থ আল কোরআন তোমাদের কাছে এসেছিল। কিন্তু তোমরা ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, তোমরা এই হকটাকে অবশ্যই অধিকাংশ ব্যক্তিরাই অপছন্দ করেছো। কোরআন আমাদের মাঝে আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন না, কোরআন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, শুধু কোরআন নাই, শুধু কোরআন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। কোরআন ছিল, কিন্তু কোরআন তোমাদের কাছে ভালো লাগে নাই, সুইট লাগে নাই, মজা লাগে নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের বর্তমান সমাজে একটা রোগ হলো যে কোরআনের সব বিধান আমাদের কাছে ভালো লাগে না। কথা কয় না। সুদের কথা যখন আসে তখন সুদখোরেরা চিন্তা করে যে এই সুদের আয়াতটা নাজিল না হইলেই ভালো হতো। কথা কয় না। ঘুষের আয়াত যখন আসে, আমাদের দেশে টপ ক্লাসের সুদখোর, ঘুষখোর যারা, ওরা চিন্তা করে কি দরকার ছিল ঘুষের আয়াত নাজিল করার। কথা বুঝেন নাই? তার মানে মিঠাই, ডায়াবেটিস রোগী মিঠাই খায় না, মিষ্টি খায় না। দরবেরা মিষ্টি খায় নাকি? তার মানে ওদের সুইট লাগে না। মিষ্টি যদিও মিঠা, কিন্তু ওর জন্য শুট করে না, ওর জন্য উপযোগী না। এ কারণে ও মিষ্টিকে কি করে না, পছন্দ। কিন্তু যার ডায়াবেটিস নাই, এটি 1 মণ মিষ্টি খাইয়া যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, আমাদের ঈমানের মধ্যেও ডায়াবেটিস লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? শারীরিক যেমন রোগ আছে, আত্মিক তেমন রোগ আছে। মানুষের জীবনে রোগ 2 প্রকার, একটা হলো জাহেরা আর একটা হলো বাতেনা।
মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, এক নম্বর রোগ হলো শারীরিক রোগ, বাহ্যিক রোগ, জাহেরানা রোগ। এটা বোঝা যায়, দেখা যায়, কিন্তু আত্মিক রোগ এটা দেখা যায় না। দিলের রোগ কি দেখা যায়? কথা কয় না। একজনে বসে বসে খারাপ চিন্তা করতেছে, আপনি করে দেখলেই বুঝবেন যে ও কি চিন্তা করতেছে। বুঝার কোনো উপায় নাই। হ্যাঁ, আমার আমরা মহামারীতে আক্রান্ত হয়েছি, ইমানের মহামারীতে আক্রান্ত হয়েছি, ইমানের ডায়াবেটিস আমাদের লেগেছে। এজন্য এখন আর কোরআন সব ভাল লাগে না, কিছু ভাল লাগে, কিছু ভাল লাগে না। হুজুর জিলাফি বড়া যত, জিলাফি মার্কা যত আয়াত আছে ওয়াজ করেন, আসমানের উপরে আর জমিনের নিচে যত ওয়াজ আছে করেন, কিন্তু এর মাঝখানে যে ওয়াজ আছে এটা করেন না। আবার এক শ্রেণীর ওয়াজ, এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে, ওদের কাছে জিহাদের ওয়াজ ভাল লাগে না। কথা কয় না। আল্লাহর রাস্তায় সংগ্রাম, সাধনা, এটা তাদের ভাল লাগে না, কারণ এ ব্যাপারে তাদের অন্তরের মধ্যে পচন ধরেছে, ডায়াবেটিস রোগীদের মতো, মিষ্টি দেখলেই আর সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। ও দুনিয়ার মানুষ, জাহান্নামীরা, কোরআন তোমাদের কাছে ভালো লাগে নাই। রাইসুল মুফাসসিরিন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনকে অপছন্দ না করার এর তিনটা ব্যাখ্যা আছে। কয়টা বলেন? কয়টা? এই যে কোরআন নামক মহাগ্রন্থ, চিরন্তন সত্য কিতাব, এই কিতাবকে পছন্দ না, এই কিতাবকে আর লাইক করে না, কোরআনের সব আয়াত বিধান সহিহ লাগে না। এর ফিতনার তিনটা ধরন আছে। এক নম্বর হলো রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে কোরআনকে অপছন্দ করা হয়। যুগে যুগে পৃথিবীতে যত রাষ্ট্রপতিরা রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্রের নিয়ন্ত্রক যারা, কোরআনকে তারা সব মানে নাই, নিজেদের মতো করে করে তারা কোরআন মেনেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সব বিধান তারা মানে না। ক্ষমতায় টিকে থাকার জন্যে যতটুকু দরকার, যতটুকু না করে দরকার এতটুকু মানে। কিন্তু আল্লাহর বিধান যেগুলো তাগুতের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, যেই কথাগুলো, যেই নীতিগুলো সমাজে বাস্তবায়ন করলে তাগুতপন্থী, শয়তানপন্থী যারা, তাদের ক্ষমতা টিকবে না, ওরা কিন্তু ওই আয়াতগুলো পড়েও না, ধারে কাছে যায়ও না। কথা কয় না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তাহলে বোঝা গেল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বক্তব্যের মাধ্যমে বোঝা গেল প্রথম ফিতনা কোনো রাষ্ট্রের মাধ্যমে সরকারিভাবে কোরআনকে অস্বীকার করা হয়। আছে না নাই? কোরআনকে অস্বীকার করা হয়, কোরআনের সব বিধান মানা হয় না। মুসলমান দাবি করে, এই করে সেই করে, কিন্তু সব বিধান তার কাছে ভালো লাগে না। পর্দার বিধান তার কাছে ভালো লাগে না, সুদের বিধান তার কাছে ভালো লাগে না, ঘুষের বিধান তার কাছে ভালো লাগে না। আল্লাহর বিপক্ষে আইন পাশ করার যে পরিণতি আছে, এর ব্যাপারে কোরআনের যে সবক আছে তার ভালো লাগে না, কারণ ওর কাছে গেলেই তো তার অ্যালার্জি। দুই নম্বর হলো সমাজের মধ্যে তাগুতপন্থী, বাতিলপন্থী উলামায়ে কেরামের মাধ্যমেও ফিতনা হয়। সরকারি মোল্লা যারা আছে, দরবারি মোল্লা যারা আছে, ওরা কোরআনের সব ব্যাখ্যা করে না। কথা বলেন ঠিক কিনা? ওদের কাছে চাকরি বাঁচানোর জন্য যতটুকু দরকার ততটুকু শুধুমাত্র বলে, কারণ মৌলবী তো বলতে হবে, ইমাম সাহেব তো বলা লাগবে, কারণ জনগণের সাথে মিশতে হলে জনগণকেও ঠিক করা লাগে, ঠিক রাখা লাগে, আবার উপরের বসদেরকেও ঠিক রাখা লাগে। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় আমরা একটা ঘটনা শুনছিলাম, এক হুজুর এক এলাকায় গেছে ওয়াজ করতে। ভালো করে শুনে, ওয়াজ করতে যাওয়ার পরে উনি ওই এলাকায় যায়, দেখে সারা জায়গায় খালি বেগুন আর বেগুন, এলাকায় সব খালি বেগুনই চাষ করছে, বেগুন ছাড়া চতুর্দিকের কিছু নেই। হুজুর চিন্তা করছে, সারা জীবন তো বেগুন খাইলাম, আজকেও যদি বেগুন খাই তো অ্যালার্জি চাপবে জমবে সেটা। উনি ওয়াজের মাঝখানে একটা ফতোয়া দেশে, ফিকার কিতাব বলে 40 কিতাব, ফিকার কিতাব বলে 40 পাতার তলে জাহান্নামীরা যারা, জাহান্নামে যারা যাবে তাদেরকে বেগুন খাওয়ানো হবে। এই ফতোয়া দেওয়ার পরে হুজুর পড়ছে বিপদে। হুজুর যখন রাত্রে ওয়াজ করে খানা খাইতে গেছে, তখন যায় দেয় চিংড়ি মাছ দিয়ে বেগুন, ইলিশ মাছ দিয়ে বেগুন, আর পুঁটি মাছ আর শৈল মাছ যা ছিল সব দিয়ে বেগুন, বেগুন ছাড়া কোনো তরকারি নেই। হুজুর চিন্তা করে, যে ফতোয়া মারছি আজকে তো ভাত না খেয়ে বাড়ি যাবে,
এবার হুজুর ডাকছে এলাকার লোক, শোনো ওয়াজ আবার নতুন করে করতে হবে। কি ওয়াজ? শোনো, ফিকার কিতাব বলে 40 পাতার তলে মাঝে মাঝে বেগুন খাওয়া চলে। প্রিয় ভাইরা আমার, যেটা আমার নিজের পক্ষে যায় ওইটা বলবো, বিপক্ষে যেটা যায় ওইটা বলবো। আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, ইকামতুদ দ্বীন ইকামাতুস সালাহ। পৃথিবীর বুকে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই আল্লাহর দ্বীন কায়েম করার কথা আজকাল মৌলবীরা বলেন, কথা কয় না। নামাজ পড়েন, যাকাত দেন, রোজা রাখেন, সব করেন, কিন্তু পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র, সমস্ত ইদমকে প্রত্যাখ্যান করে আল্লাহর দ্বীন, আল্লাহর ইকামতুদ দ্বীন, আল্লাহর শরিয়া পৃথিবীর বুকে, আল্লাহর ভূখণ্ডে বাস্তবায়ন করতে হবে। এই কথা আর কেউ কয় না। কতক্ষণ? কারণ হলো এই কথা বললে চাকরি থাকবে না। তাহলে ফিতনা 3 ভাবে আসে। একটা হলো উপর থেকে, আর একটা হলো দরবারি মোল্লা যারা তাদের পক্ষ থেকে, আর একটা হলো আমরা জনসাধারণ যারা আমাদের পক্ষ থেকেও কিন্তু ফিতনা আসে না নাই? আরে কোন আছে না নাই? আছে। প্রিয় ভাইয়ার আমার, সেই ফিতনা কি? আমরা যখন ওয়াজ শুনি, কোরআনের ধারক বাহক মুফাসসিরিনে কিরাম যখন ওয়াজ করে, তখন আমরা চিন্তা করি যে এই ওয়াজ আমার জন্য না, আর একজনের জন্য। কথা কয় না? রোগ আমার মধ্যে আছে, আমার মধ্যে মহামারী আছে, এই মহামারীটা প্রশমিত করতে হবে, আমার রোগকে সুস্থতা করতে হবে। এর কথা কখনো চিন্তা করি না। তখন কলিমদ্দির সলিমদ্দির কথা চিন্তা করি। কিন্তু দিনকে তো আমরা অনেক সময় অপছন্দ করি। দিন কিন্তু সব আমাদের কাছে ভালো লাগে না। এই রোগ যদি আমার অন্তরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে থাকে, মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটাও আল্লাহ না করুক আমাদের জন্য হয়ে যাবে। যারা দিনকে পছন্দ করবে না, শরীয়তকে যারা পছন্দ করবে না, কোরআনের বিধানকে কেউ যদি অপছন্দ করে, আল্লাহ বলবেন ইন্নাকুম মাকিসুন লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। হক এসেছিল, কোরআন এসেছিল, কিন্তু কোরআন তোমাদের কাছে মিঠা লাগে না। সুতরাং ফরিয়াদ করে কোনো লাভ নাই। মৃত্যু তোমাদের তো হবেই না, অনাদি অনন্তকাল পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। 2 নম্বর ফরিয়াদ। একজন লোকরে 1 মাস ধরে পিটাইছে। ও চিন্তা করছে পিটানির থেকে আমার কোনো রেহাই নাই, সারা বছর ধরে আমার পিটাবে। তো অন্তত যে পিটাচ্ছে তাকে বলতেছে, ভাই তুই তো সারা বছর পিটাবি, আমার একদিন একটু বাদ দে। কতক্ষণ? মুসলমান ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করেন, জাহান্নামীরা যখন দেখবে মৃত্যু তাদের হবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মৃত্যু তাদেরকে দেওয়া হবে না, তাদেরকে মাটিতেও পরিণত করা হবে না, অস্তিত্বহীন করা হবে না, জাহান্নামের ভিতরে তাদেরকে রেখে দেওয়া হবে। এই অবস্থা যখন তারা ইনশিওর হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাওয়ার পর তারা ফরিয়াদ করবে, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদেরকে তো মৃত্যু দেওয়া হবে না, জাহান্নাম থেকে চিরদিনের জন্য আমাদেরকে নিষ্কৃতি দেওয়া হবে না। তখন একদিনের আযাব কমস কম আমাদেরকে এটা বাদ দেওয়া হোক, আমাদেরকে রিহাই দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবাব দিবেন, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত ক্বালু বালা ক্বালু ফাদ'ু ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। যখন তারা বলবে একদিনের আযাব থেকে আমাদেরকে নিষ্কৃতি দেওয়া হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জবাব দেওয়া হবে, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি রাসূলরা স্পষ্ট বিধান নিয়ে আসে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই রাসূল স্পষ্ট বিধান নিয়ে আমাদের কাছে এসেছিল, অস্পষ্ট কোনো বিধান আমাদের কাছে আনা হয়নি। বলেন তো কোরআনের মধ্যে কোনো অস্পষ্ট বিধান আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীতে এমন কোন অবস্থার সৃষ্টি হয়েছে নাকি, এমন কোন মুফাসসিরের অবস্থা এমন হয়েছে নাকি যে কোরআনের সব বিধান সে বুঝে নাই? অথচ বাস্তবতা হলো কোরআনের বিধান ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, কোরআনের বিধান আমাদের বুঝতে কোন রকম ফাঁক করে নাই। আল্লাহ বলেন, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, বাইয়িনাত সহকারে তোমাদের কাছে
স্পষ্ট বিধান নিয়ে তোমাদের কাছে কি রাসূল আসে নাই? তারা বলবে হ্যাঁ, অবশ্যই স্পষ্ট বিধান নিয়ে আমাদের কাছে রাসূল এসেছে। স্পষ্ট বিধানের একটা উদাহরণ আপনাদেরকে দিই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সূরাতুল বাকারা 2 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, তোমরা হালাল খাবার নিজেরা ভক্ষণ করো। শুধু হালাল নয়, পবিত্র এবং বিশুদ্ধ ভালো খাবার যেটা, সেটা গ্রহণ করো। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, গরুর গোশত আমাদের জন্য হালাল না হারাম? গরুর গোশত আমাদের জন্য হালাল। অর্থাৎ কাঁচা গোশত যদি আপনি বাজার থেকে ক্রয় করে আনেন, রান্না করা ছাড়া খেতে পারবেন, কোনো সমস্যা নাই, হালাল। হালাল কিন্তু তাইয়্যিব না। তাইয়্যিব কোনটা? যে এটাকে আনার পরে সুন্দর করে পরিশুদ্ধ করতে হবে, এর ভেতরে যে রক্তগুলো আছে এগুলোকে বাহির করতে হবে। শুধুমাত্র গোশত সুন্দরভাবে আমাদের খাওয়ার উপাদেয় করে সুন্দরভাবে আমাদের পদ্ধতিতে রান্না করতে হবে। এটা হলো তাইয়্যিব, এটা হলো উত্তম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, বান্দা শুধু হালাল খাবার ভক্ষণ করলে হবে না, হালালটাকে খাবার উপযোগী করে তোমাদের শরীরের সাথে শুট করে ম্যাচিউড হয় এমন সুন্দর উপাদেয় করে রান্না করে খাও। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু কিতাব দেন নাই, পরিষ্কারভাবে সুন্দরভাবে বুঝায়া কিতাব নাজিল করেছে। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনা, আরে স্পষ্ট বিধান নিয়ে কি তোমাদের কাছে রাসূল আসেনি? তো তারা বলবে, বালা, অবশ্যই এসেছিল, বালা, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এখন আর কোনো ফরিয়াদ করে লাভ নাই, কারণ রাসূল এসেছিল, স্পষ্ট বিধান এসেছিল, এরপরেও তোমরা অস্বীকার করেছো, প্রত্যাখ্যান করেছো, সুতরাং এখন আযাব তোমাদের জন্যই এটা বাস্তবায়িত হবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন। 3 নম্বর ফরিয়াদ, 2টা ফরিয়াদ তারা করলো, 2টা আবেদন তারা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবেদন নাকচ করে দিলেন, একেবারে তাদের আবেদন ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল। তৃতীয় যে ফরিয়াদটা তারা করবে, এই ফরিয়াদটা হবে জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা অভূতপূর্ব অবস্থার সৃষ্টি করবেন। জান্নাতীরা জান্নাতীদের জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। ও মুসলমান ইমানদার, এটা হতে পারে ফিজিক্যালি, অথবা জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ কাছাকাছি করে দিবে। দুনিয়ায় বর্তমানে বাস্তবতা দিয়ে বোঝালে আমাদের বুঝতে সহজ হয়। প্রধানমন্ত্রী আছেন ঢাকায় গণভবনে অথবা সংসদ ভবনে, এই 13 খাদা এক জায়গায় মনে করেন একটা বিদ্যুৎ কেন্দ্র, এটাকে উদ্বোধন করতে হবে। প্রধানমন্ত্রীর আসার দরকার নাই, ডিজিটাল পদ্ধতিতে এমন সিস্টেম হয়ে গেছে, বড় পর্দার মাধ্যমে এই 13 খাদার যে সমস্ত সরকারি উপরজস্ত কর্মকর্তা আছে তারা প্রধানমন্ত্রীকে দেখতে পারবে, আর প্রধানমন্ত্রী ঢাকায় বসে এদেরকে দেখতে পারবে। আছে না নাই? এখন আর বেশি দূর যাওয়া লাগবে না। আমেরিকার থেকে সন্তান ফোন দিয়েছে, বাবা। সন্তান ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে বাবা সন্তানকে দেখতেছে, আমেরিকায় কথা বলতেছে। বলেন সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অবস্থা যদি এত সহজ করতে পারেন মানুষের মাথার দ্বারা, মানুষের মেধার দ্বারা, মানুষের বুদ্ধির দ্বারা, তাহলে জান্নাত এবং জাহান্নামী যারা হবে তাদের মধ্যকার অবস্থা আল্লাহ সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিন کرام বলেন, জান্নাতি এবং জাহান্নামীরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে।
জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত পানি পানি বলে চিৎকার করবে, খাবার খাবার বলে চিৎকার করবে, কলিজা ফাটা আর্তনাদ তারা করবে। যখন তারা দেখবে জান্নাতীরা হাজারো নাজ নিয়ামতের মধ্যে আছে, জান্নাতীরা হাজারো নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তারা ভোগ করতেছে, অফুরন্ত পানির নিয়ামত, অফুরন্ত খাবারের নিয়ামত। মুফাসসিরিনে কিরাম বলেন জান্নাতীদের নিয়ামত কত হবে, কি পরিমাণ হবে, বিপুল হবে, তা বর্ণনা করার কোনো উপায় নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে যে নিয়ামতের পাহাড় থাকবে, কি পরিমাণ নিয়ামত থাকবে, এই নিয়ামতের কোনো চিন্তা কোনো মানুষ ব্রেনে করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্রেনে তো চিন্তা করা তো দূরের কথা, স্বপ্নের ভেতরেও কোনোদিন কল্পনা করার সুযোগ নাই। তাহলে জান্নাতীদের কি পরিমাণ নিয়ামত হবে। নবীজি আলাইহিস সালাম ছোট্ট ছোট্ট উপমা দিয়েছেন। জান্নাতীরা জান্নাতের সমুদ্রের মধ্য থেকে চলতে থাকবে, বিলাসবহুল বিশাল বিশাল পাহাড় সাদৃশ জাহাজের মধ্যে তারা থাকবে, ভ্রমণ করতে থাকবে, আনন্দ ভ্রমণ। হাজার হাজার বিভিন্ন রঙের বিভিন্ন আইটেমের মাছ তাদের সামনে দিয়ে চলবে, আর বলবে আমারে খাও, আমারে খাও। মনে করেন দুনিয়ার রুই মাছ, রুই মাছ বলবে আমারে খাও, আমার ফজিলাতে এইটা মজাই, আমারে খালি প্রোটিন বেশি বাবা। কাতলা মাছ কবে আমারে খাও, আমারে খাইলে জিঙ্ক বেশি বাবা। মাছ ডেকে ডেকে বলতে থাকবে। জান্নাতীরা একটা মাছকে দেখে পছন্দ হওয়ার পর চিন্তা করবে কি খাবে, কি খাবে, শুধু মাথার মধ্যে তারা চিন্তা করবে ফেরায় খাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাছটারে বারবিকিউ বানায় সামনে উপস্থিত করে দেবে। আল্লাহু আকবার বলে এই মাছটা ভক্ষণ করার পর কাঁটাটা জান্নাতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছাড়তে দেরি হবে, কিন্তু পূর্বের ন্যায় মাছটা পরিপূর্ণ হতে দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের একটা শুধুমাত্র নমুনা, শুধু একটা নমুনা। ফল খাবে, এক এক জায়গায় কামড় দেবে, এক এক জায়গায় এক এক রকম স্বাদ। আল্লাহু আকবার বলে ও যদি একটা ফল 100টা কামড় দিয়ে খায় তা 100টা স্বাদ হবে। এই প্রথমবার যে স্বাদ হয়েছে 100 নম্বরের কামড়ের সাথে ওই স্বাদের কোনো মিল হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুই একজন চিন্তা করতেছে জান্নাত তো আমাগো মামা বাড়ির হালুয়া, এটা সুবহানাল্লাহ জোর না, একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এই গরমের মধ্যে ওয়াজ করতে কি কষ্ট জানেন আপনারা? তা আপনাকে সুবহানাল্লাহর জোর হলে আমার ব্যাটারির জোর হবে। কথা বলেন ঠিক না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, জাহান্নামীরা এই নিয়ামত যখন দেখবে যে বিপুল পরিমাণ নিয়ামতের ভান্ডার জান্নাতীদের সামনে উন্মোচিত করে দেওয়া হয়েছে, ওরা তো এক ফোঁটা পানিও পাচ্ছে না, ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় ওদের অবস্থা তো 12টা বেজে গেছে। ওরা জান্নাতীদের কাছে একটা ফরিয়াদ করবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাতীরা নিয়ামত নিয়ে যখন ব্যস্ত থাকবে, জাহান্নামীরা তখন ফরিয়াদ করে বলবে ও জান্নাতীরা, আমাদেরকে তোমাদের পানি থেকে এক ফোঁটা পানি দাও। আন আফিদু আলাইনা মিনাল মা, তোমাদের ওই অফুরন্ত পানির ভান্ডার থেকে কিছু পানি আমাদেরকে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাদেরকে মালিক যে খাবার দিয়েছেন সেই খাবার থেকে কিছু খাবার আমাদেরকে দাও। মুফাসসিরিনে কিরাম বলেন এই আন আফিদু আলাইনা মিনাল মা এর অর্থ হলো খাবার খাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকে, জোড়া থাকে, যে খাবার ভোজন পিয়াসু যারা খাবার খাওয়ার পরে খায় না, অনর্থক মনে করে। কথা কোন ঠিক কিনা? উচ্ছিষ্ট খাবার, পরিত্যক্ত খাবার। জাহান্নামীরা বলবে আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। উচ্ছিষ্ট খাবার আমাদেরকে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদেরকে সামান্য পানি আর খাবার তোমরা দিয়ে আমাদের পিপাসাকে নিয়ন্ত্রণ করো, পিপাসা নিবারণ করো। ও মুসলমান ইমানদার, জাহান্নামীদের এই প্রশ্নের জবাব জান্নাতীরা কেমনে দিবে?
আল্লাহর পক্ষ থেকে জান্নাতীরা জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, হাররামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য চিরতরের জন্য হারাম করে দিয়েছে। পানি তো পাবাই না, পানি তো তোমাদের জন্য হারাম, এমনকি খাবার উচ্ছিষ্ট যেটা সেটাও তোমাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামীদেরকে জবাব দেওয়া হবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জাহান্নামীদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, খাবার দেওয়া হবে না, পানিও দেওয়া হবে না, এক ফোঁটা পানি তোমাদেরকে দেওয়া হবে না। ও মুসলমান ইমানদার, এই যে জাহান্নামীদেরকে এক ফোঁটা পানিও দেওয়া হবে না, খাবারও দেওয়া হবে না, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। এই যে খাবারও দেওয়া হলো না, পানিও দেওয়া হবে না, এর কারণ কি জানেন? এর পরিণতি কি জানেন? এর কারণ হলো, সবাব হলো, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। এই যে জাহান্নামীদেরকে খাবার দেওয়া হলো না, পানিও দেওয়া হলো না, এর কারণ হলো এরা দুনিয়াতে দ্বীনটাকে, ইসলামটাকে খেলতামাশার বস্তু বানিয়েছে। নিজেদের অন্তরের মনোবাসনার খোরাক বানিয়েছিল যে ইসলাম মানে বিয়ে শাদী, ইসলাম মানে মুসলমানি, ইসলাম মানে মানুষ মরে গেলি গরু জবাই দিয়ে খাতি। এই যে একটা ভোগ বিলাসের পণ্য, ভোগ সম্ভার বানিয়েছিল ইসলামকে, দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, খেলতামাশার বস্তু বানাইছে। ইসলামটার একটা ট্রয়াল বানিয়েছে। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? দেখবেন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, এদের অবস্থাটা কি? যখন কুরবানি আসে, হজ আসে, তখন এরা বলবে, ওরে আল্লাহ, এত ফিরানি, এত গরু, এত ছাগল নির্দ্বিধায় অমানবিক ভাবে জবাই করে ফেলতেছে, এটা চরম মানবতাহীন কাজ। কথা কন। অথচ যখন এক কোপে বলি দেওয়া হয় পাড়াবে, আর বাংলাদেশের যখন নিষেধাজ্ঞা জারি করা হয় ইলিশের উপরে, ওই যে পহেলা বৈশাখের সময় যখন ইলিশ ঝাটকা ধরে ধরে যখন এই ইলিশগুলারে যখন জবাই করা হয়, তখন এদের মানবতাবোধ থাকে না। কথা বলেন, ঠিক না? الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা দুনিয়াতে যেমনি ভাবে পরকালের এই দিনটাকে একেবারে বেমালুম ভুলে গিয়েছিলে, আজকের দিনেও তোমাদেরকে ভুলে গেল। মুসলমান ভাইরা আমার, 4 নম্বর ফরিয়াদ তারা করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আমি আমার আলোচনা একেবারে সংক্ষিপ্ত করে ফেলবো। ও মুসলমান ইমানদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আমরা দুনিয়াতে গিয়ে আবারও আকাম করি, আপনার কথা যদি না মানি, তাহলে আমরা জালেম হব। তাহলে কি হব? স্বীকারোক্তি দিচ্ছে যে স্যার আমারে ছাড়িয়ে দেন, আসামি বলতেছে স্যার আমারে ছাড়িয়ে দেন, একবারের জন্য আপনি যদি আমারে ছাড়েন, তাহলে জামানার আব্দুল কাদের জিলানী হয়ে যাব। কথা বলেন, ঠিক না? আল্লাহর কাছে বলবে, আল্লাহ ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা যদি আবার জুলুম করি, তাহলে আমরা জালেম হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ বলেন, ক্বাল আখসাউ ফিহা, সেদিন তাদেরকে জবাব দেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চুপ হয়ে যাও, খামোশ হয়ে যাও, ওয়া লা তুকাল্লিমুন, আর কথা বলিস না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খামোশ করায়া দিবেন। এর মানে হলো তারা কথা বলতে পারবে না, মানুষের মতো জবান দিয়ে তারা আর কথা বলতে পারবে না, তাদের জবানটা কুকুর শুকর বানরের মতো হয়ে যাবে। আর জাহান্নামীরা কথা বলতে পারবে না, ওয়ালা তুকাল্লিমুন, সাদাও, আর কথা বলবি না।
আল্লাহ বললেন অনেক কথা শুনছি, তোদের অনেক ঘেউ ঘেউ ঘেনর ঘেনর অনেক আবেদন আমি শুনেছি, তোদের কোন আবেদন এটাকে মঞ্জুর করা হবে না, ব্যর্থতায় পর্যবসিত হবে। প্রিয় ভাইরা আমার, এর কারণ কি জানেন? আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলেন দুনিয়াতে আমার কিছু বান্দা ছিল, যারা আমার পাগল বান্দা ছিল, যারা আমার আশিক ছিল, তারা সব সময় আমার কাছে ফরিয়াদ করত, রব্বানা ফাগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন, ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদের উপর রহম করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন। তারা সব সময় আমার রহমতের প্রত্যাশী ছিল, আমার পাগল ছিল, দুনিয়ার পিছনে তারা ছুটতো না। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, তোমরা এই আমার প্রেমিক যারা, আল্লাহ ওয়ালা মানুষ যারা, এদেরকে তোমরা ট্রল করেছিলে। কি করেছিলে বলেন? দুনিয়াতে কিছু মানুষ আছে না, দেখবেন যারা জিকির করে এদেরকে কয়, এদেরকে বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করে কি করে না? মৌলবীদেরকে বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করে কি করে না? কথা বলেন। ইসলাম যারা মানে, মুসলমান যারা মানে, বর্তমান সমাজে মুসলমানদেরকে নিয়ে ক্রিটিসাইজ করা হয় কি হয় না? কথা বলেন। আল্লাহ বলবেন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, তোমরা তো আমার বান্দাদেরকে নিয়ে ট্রল করেছিলে, মজা করেছিলে, হাত্তা আনসাউকুম যিকরি, তোমাদের দুনিয়ার শাস্তি ছিল যে আমি আল্লাহকে স্মরণ করার সুযোগটুকু তোমাদেরকে দেই নাই, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করতে পারো নাই, তোমরা আমার থেকে গাফেল হয়ে গেছো। আর আজকের দিন কথা বলতে পারবা না, মুখ বন্ধ করে দিলাম, কুকুর শুয়োরের মতো হয়ে গেছে, আর মানুষের মতো কথা বলতে পারো। এজন্য ভাই, আমি ইসলাম মানতে পারি না, আমি আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুরূপে 100% মানতে পারি না, কিন্তু যে মানে তার পিছনে লাগা যাবে না, কথা হবে না। এখানে বিএনপির ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা, জাতীয় পার্টি, জাসদ মাসদ, ইটিসি ইত্যাদি অনেক ভাইরা আছে, কিন্তু আমি আপনাদের কাছে ফরিয়াদ করি, ইসলাম যারা মানে, আল্লাহকে যারা মানে, আল্লাহ তিনি কিয়ামতের দিন জমিনের বুকে প্রতিষ্ঠা করার জন্য যারা ঘাম ঝরায়, রক্ত ঝরায়, তাদের পিছনে লাগেন না, কিয়ামতের ময়দানে কুত্তার মতো মুখ হয়ে যাবে, শুকরের মতো মুখ হয়ে যাবে, মানুষের মুখ থাকবে না। তাহলে জাহান্নামীরা 4টা ফরিয়াদ করবে, 4টা ফরিয়াদের কোন ফরিয়াদ গ্রহণ করা হবে না। সর্বশেষ জাহান্নামেই থাকো, মানুষের মতো আর কথা বলার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইতিমধ্যে আমাদের অত্র মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যাকে আমি আমার বক্তা জগতের আইডল মনে করি, ছোটবেলা থেকে হুজুরের ওয়াজ আমি খুব বেশি শুনতাম, এখনো শুনি, আলহামদুলিল্লাহ। সেই প্রিয় আল্লামা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আর আপনাদের এলাকার কৃতি সন্তান আমার নানা, আমি আসলে কি ওয়াজ করবো নানাকে, নানা তো ওয়াজ করে সব তামা করে ফেলছে। আমার নানা এই অত্র অঞ্চলের কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের সৈনিক আব্দুল সালাম জাহিদি সাহেব, বারাকাল্লাহ, নানা চলে আসছেন, আলোচনা করবেন। এখনো পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে এদিকে সেদিকে যারা ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো, কাল ক্ষেপণ করবেন না, মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।